আবারও কি হতে চলেছে মমতার বড় প্রত্যাবর্তন? 7 জনের মধ্যে 45 জন বিধায়কই কি এবার ফিরতে চান মমতার সাথে? রবীন্দ্রনাথ ঘোষের বিস্ফোরক দাবি, চাপে পড়েছে বিজেপি। সূত্রের খবর, বিদ্রোহী তৃণমূলীরাই যোগাযোগ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ। আলোচনায় আমি শতরূপা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। যারা কিছুদিন আগেও দাবি করছিলেন তৃণমূল কংগ্রেস শেষ, আসল তৃণমূল আমরাই, এখন তারাই নাকি দলে ফেরার ইচ্ছে প্রকাশ করছেন। এই দাবি ঘিরেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন, দল ছেড়ে যাওয়া প্রায় 60 জন বিধায়কের মধ্যে 45 জনই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিরে আসতে আগ্রহী। যদিও এই দাবির পক্ষে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য অনুযায়ী দলের বহু নেতা ও কর্মীর সঙ্গে কথা বলার পর তার ধারণা হয়েছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুদিনের জন্য সক্রিয় সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়, তাহলে বহু অসন্তুষ্ট নেতা কর্মী আবার তৃণমূলে ফিরে আসতে পারেন। তিনি আরো অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিকিট বন্টন এবং সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্তে দলের মধ্যে অসন্তোষ বেড়েছিল। তার দাবি, 80 জনেরও বেশি বর্তমান বিধায়ক ও মন্ত্রীর টিকিট কাটা হয়েছে। বহু পুরনো নেতাকে সাংগঠনিক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলেই দলের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। রবীন্দ্রনাথ ঘোষ আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম। তার মতে, তৃণমূলের পুরনো নেতৃত্ব দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন। তিনি আরো দাবি করেন, 2011 এবং 2016 সালের বিধানসভা নির্বাচনে আইপ্যাকের কোনো ভূমিকা ছিল না, তবু তৃণমূল জয়ী হয়েছিল। পরবর্তী সময়ে আইপ্যাকের উপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণেও দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে তার মতামত। উত্তরবঙ্গের বহু নেতা ও কর্মীও বর্তমানে অসন্তুষ্ট বলে দাবি করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। তার বক্তব্য, নেতৃত্বের ক্ষেত্রে কিছু পরিবর্তন এলে অনেকেই পুনরায় দলে ফিরতে আগ্রহী হতে পারেন। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, এই সমস্ত বক্তব্য রবীন্দ্রনাথ ঘোষের ব্যক্তিগত দাবি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অবস্থান কিন্তু জানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে। বর্তমানে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈধতা এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। পাশাপাশি দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফ্যাকশন আইন নিয়েও জটিলতা তৈরি হতে পারে। যদি আইন সিদ্ধান্ত বিদ্রোহী শিবিরের বিপক্ষে যায়, তবে তাদের বিধায়ক পদও ঝুঁকির মুখে পড়তে পারে। সে কারণে অনেকেই আবার পুরনো দলে ফেরার পথ খুঁজছেন বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। এদিকে এই পরিস্থিতি বিজেপির রাজনৈতিক কৌশলের উপরও প্রশ্ন তুলছে। বিরোধীদের একাংশের মতে, যাদের ভরসায় তৃণমূল ভাঙার পরিকল্পনা করা হয়েছিল, যদি তারাই আবার মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে ফিরে যান, তাহলে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাবিগুলির কোনো সরকারি বা আইনি সত্যতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট আদালতের সিদ্ধান্তই ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই নির্ধারণ করবে। এখন দেখার বিষয়, আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। বিদ্রোহীদের জন্য কি সত্যি দলের দরজা খুলবে, নাকি আইনি ও রাজনৈতিক লড়াই আরো তীব্র হবে? তার উত্তর সময় দেবে।